আম্মু বলে এখানে এই মিরপুরে আমাদের থাকা পসিবল না, আমাদের এখানে থাকা অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে। এটা বলে মাঝে আমাদেরকে আবার আম্মু 2015 সালের ডিসেম্বরে আমাদেরকে গ্রামে দিয়ে আসছে, আমার সেই নারায়ণগঞ্জ গ্রামে, আমার ভাইকে আর আমাকে। কই থাকবো, থাকার জায়গা নাই। আমার দাদির সাথে অনেক গেঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, আমার আম্মুর সাথে ঝগড়াঝাটি হয়েছে। আমার খালা, মেজো খালা যায় একেবারে দিয়া, আমার মেজো খালার কোনো মানে নিজেরও তো সন্তান নাই, সন্তান টন্তান লালন পালন করেনি, তো ওনার অন্যের সন্তানের প্রতি ওরকম মায়া নেই। এবং আমার মাকেও সে যা বুঝাইছে, আমার মা সেটা বুঝে আমাদের দুই ভাই বোনকে ওখানে রেখে আসছে। আমার ভাই আমার কাছে আছে। এখন একটা মানুষ, তখন আমার বয়স 17 বছর, 17 বছর একটা মেয়ে একটা ভাইকে নিয়ে গ্রামের মধ্যে, আমার দাদি বাড়িতে আমাকে কেউ জায়গা দেয় না ঘুমানোর জন্য। কই ঘুমাবো, কই থাকবো, কেউ খাওয়াইতে চায় না। 2 বেলা আল্লাহ, 2টা মানুষকে 3 বেলা খাবার দেওয়া, মানে এটা অনেক কিছু। গ্রাম দেশের মানুষ একটু বুঝে নি, একটু অন্যরকম প্রকৃতির হয়। আমি দেখা গেছে গ্রামে গেলে ওই ভর্তা টর্তা দিয়ে রেগুলার তো আর খাইনি কখনো, ওইভাবে করে মোটা চালের ভাতও খাইতে পারি না। তো তারা আমাকে বুদ্ধি দিল, আমার দাদা বাড়ির মানুষ আমাকে বুদ্ধি দিল যে তুই তোর দাদির ঘরটা, আমার দাদির ঘরটা, আমার দাদি তালা দিয়ে গেছে, তুই তোর দাদির ঘরটা ভাঙা, আমার তালাটা ভাঙা, তুই তোর দাদির ঘরে যায় থাক। আমিও তাদের কথা মতন দাদির ঘরের তালা ভাঙা যায়, মানে ক্ষুধার জ্বালা যেটা বলে, কেউ খাবার দেয় না। কেউ তরকারি দিলে আমার ভাইয়ের আন্তাজে দেয়, আমার আন্তাজে কেউ তরকারি দেয় না। লবণ দিয়ে আপনি কয়দিন ভাত খেয়ে থাকতে পারবেন? একটা মাস ছিলাম সেখানে।